হাই ফ্রেন্ড, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে আমি এটা নতুন কিনেছি। আর এই যে পেঁয়াজ আর রসুনগুলো সব ধুয়ে কুচিয়ে রেখেছি। আর এই যে ম্যারিনেট করে মটন রেখেছি। তো ম্যারিনেট করাটা তোমাদেরকে দেখালাম না আমি, তো ডাইরেক্ট আমি প্রসেসিংয়ে চলে গেলাম। এই যে আমি গরম মশলাগুলো থেতো করে নেব। লবঙ্গ, দারচিনি আর 4টে মতো এলাচ একটু থেতো করে নেব। তো থেতো করলে একটু ভালো হয় আর কি, আমি থেতো করে নিচ্ছি। যাই হোক, যথারীতি আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে দেখো। আর এই যে অল্প আমি লবণ দিয়ে দিয়েছি, যেন শীতে যেন না আসে। এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে সরি তো এই যে ম্যারিনেট করা দই, এর মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টা। লবণ বেশি রাখিনি, আধা ঘন্টা রেখেছি। পেঁয়াজ আর রসুন, আর এই পেঁয়াজ আর লঙ্কা, সরি রসুন, লঙ্কা, গোটা গোটা রসুন। মাটনে গোটা রসুন হলে ভালো হয়। আজকে মাটনের আমি ঝোল করব, কষা করব না। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এই তেলের মধ্যে। আমি বেশি তেল দিব না মাটনে, এমনি তেল থাকে, এমনি মাটনে তেল এমনি থাকে, ওই জন্য আমি তেল বেশি দেবো না, অল্প দেবো। তো অল্প তেলেই আমি রান্না করছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। আমি তো গরম মশলা গুঁড়ো দিই না, আর এই ফোড়নটাই দিই, আর কিচ্ছু দিই না মাটনে। আর তোমরা জানি আমি এরমই রান্না করি মাটন। আমার ভাই লোক এরমই খেতে পছন্দ করে, তাই করি আমি। আর এই যে একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে মাটনটা আমি ঢেলে দেবো। হয়ে গেছে হালকা ব্রাউন। এখন ম্যারিনেট করা মাটনগুলো ধুয়ে দিলাম আমি। তো ঢালা হয়ে গেছে, তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি। নাড়াচাড়া করতে করতে মাটন থেকে অনেক জল বেরোয়, একটু সময় লাগে মাটন বানাতে। কষা খাই অলরেডি আমার রান্না হয়ে গেছে। ভাত আর মোচার ঘন্ট করেছি আমি, রেডি। আর এখন মাটন। যাই হোক, এরকম একটু চাপা দিয়ে রেখে দিই 10-15 মিনিটের জন্য। আর সিমে রাখবো, হাই ফ্লেমে রাখবো না, পুড়ে যাবে। যাক, এই 6-7 মিনিট পর আবার চলে আসলাম। দেখো জলটা ছেড়ে দিয়েছে। হালকা করে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। আর মাটনে একটুখানি পেঁয়াজটা বেশি দিই, মাটন বা চিকেন। যাই হোক, একটুখানি জুসি জুসি। হয়তো আমি অন্য সব মশলা দিই না, অল্প মশলা দিয়ে করছি আমি। তো এই দেখো আমার মাটনটা অনেকটাই হয়ে গেছে। এখন আলু আর রসুন 4টা, আর মাটনের রসুনটা খুব ভালো লাগে, তাই আমি 4টা রসুন ধুয়ে কেটে ভালো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আবারও রাখবো তোমার 5-7 মিনিটের জন্য ঢেকে, যেন একটু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। আগে দিলে গলে যেত, আলুটাও গলে যেত আর রসুনটাও গলে যেত, কিন্তু চাপা দিয়ে রেখে দিই। আর দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আবার চাপা দিয়ে নিলাম। দেখো অনেকটাই সফট হয়ে গেছে। আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি ট্রান্সফার করে দেবো কুকারে। অনেকটা বেলা হয়ে গেছে, সবার খিদা পেয়ে গেছে। এখন ভাজা ভাজা করছি, একটু ট্রান্সফার করে নেব। দেখো হয়ে গেছে আমার মাটনটা। আর আমি অনেকটাই সফট হয়ে গেছে। আর গ্যাসটাই আমি বাড়িয়ে দিয়েছি।
এখন আমি ট্রান্সফার করবো। কি লোভনীয় হয়েছে। তো অনেকটা তেল ছেড়ে দিয়েছে ভাজা ভাজা করতে। এখন ট্রান্সফার করে দিলাম আমি কুকারে। এখন আমি 2টা সিটি লাগাবো। দেখো সিটি অলরেডি পড়ছে। সিটি দিয়ে ফেললাম, 2টো হয়ে গেল। আর এই সিটি খুলে দেখো কীভাবে ফুটছে। গ্যাস অফ কিন্তু। আবার ট্রান্সফার করে নিলাম, হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি। একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম অল্প। আমার ব্যাস হয়ে গেল আমার মাটনের ঝোল রেডি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। একটু পাশে থেকো তোমরা। আর এই তো চলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি দারুণ লাগছে। মোচার ঘন্ট, ভাত আর মাটন, আর কিছু না। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।